আমি নিজে নিজে ভিডিও করতাম। ডেইলি লাইফস্টাইল যে ব্লগগুলো সেগুলো আমরা নিজেরাই করতাম, বাট কাউকে ফলো করতাম না। পরবর্তীতে আমাদের সাথে অনেকের পরিচিত হয় আর কি, যে ব্লগ করে রিলেটেড। আমরা একটি ভিডিওতে দেখেছি আলম হাসান কিন্তু স্বীকার করেছে তিনি নতুন বউ নিয়ে মাত্র শুরু করছে, ইমরানকে ফলো করে। না, আমরা এরকম কাউকে ফলো করি না। আমরা নিজেরাই চেষ্টা করছিলাম যে আমরা ডেইলি লাইফস্টাইল যা যা করি, যেহেতু আমাদের একটা ভিডিও পছন্দ করছে, আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসাটা হুট করে দিই। তো ওই দিক থেকে আমরা চিন্তা করলাম যে না, আমরা করি। আর ওরা যখন কাপল ভিডিও করেছে তখন না এত ছিল না, বর্তমানে যে। আচ্ছা ভাই, যদি কাপল ভিডিও যখন শুরু করতেন, মানে এটা করার পরে যদি সফলতা না পাইতেন, সেক্ষেত্রে আপনারা কি করতেন? মানে অন্য কোন কাজটা করতেন অথবা অন্য কোন বিজনেস করতেন? পড়াশোনা করতাম, আমার তো স্টাডি এখনো হয়নি, পড়াশোনা করতাম অথবা অন্যান্য কোনো জব করতাম। আচ্ছা, আমার ইচ্ছা ছিল প্রশাসনে বা ডিফেন্সে যাওয়ার আর কি, ওইটাই করতাম। কিসে পড়াশোনা করতেছেন এখন? অনার্সে পড়াশোনা করতেছি। আচ্ছা, আমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি আপনার, সেটা হলো যে মিউজিক ভিডিও। আসলে নায়ক হিসাবে আপনি কাকে ফলো করেন? নায়ক হিসেবে আমি সাকিব খানকে ফলো করি। আচ্ছা, বাংলাদেশের সুপারস্টার সাকিব খান। জান্নাত আপু, মানে আপনার পাশে যে নায়কটা দাঁড়ানো আছে তাকে কি আপনি শাকিব খানের মতো দেখেন কিনা? আমার কাছে ও আমার মতো, আমি কার মতো কেন দেখবো? কারণ সে বলেছে তাকে শাকিব খানকে সে ফলো করে, কিন্তু আপনার ও চোখে সে ফলো শাকিব করে, খান। ও যে ওর মতো এটা বলে না, ও ফলো করে এটা বলছে। মানে আপনার চোখে সে শাকিব খান। আমার চোখে ওই তো ভাই, শাকিব খান কেন হবে? ও আমার মতো। আচ্ছা, সে তো আপনার নায়িকা, আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, প্লাস একটা মিউজিক ভিডিও করেছেন, তাকে আপনি কোন নায়িকার মতো দেখেন? তাকে আমি সব নায়িকার উপরে দেখি, সে আমার নায়িকা। আচ্ছা আচ্ছা, ছেড়ে অন্য কারোর সাথে কাজ করার ইচ্ছা আছে? না না, আমার বাইরে কারোর সাথে কাজ করার ইচ্ছে নেই। আপনাদের রিলেশন কতদিন টিকবে? আমাদের রিলেশন আজীবন টিকবে, যেদিন মরে যাবো ওই দিন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনারা কিছুদিন পর পর কাপল ব্লগারদের ডিভোর্স হইতেছে, এটার কারণটা কি? মানে আমরা অনেকে এটা নিয়ে ইয়া পড়তেছি, বলেন একটু আসলে কেন হচ্ছে এই জিনিসগুলো? ডিভোর্সের ব্যাপারটা যার যার হচ্ছে তাদের পার্সোনাল ব্যাপার, ওইগুলো দ্বারা আমরা জানি না। তবে এতটুকু আমরা বলতে পারবো যে আমরা একসাথে আছি, আজীবন থাকবো। অনেকে তো বলতেছে আপনাদের কিছুদিনের ভিতরে হয়তো হয়ে যাবে এরকম একটা কিছু। পাবলিক বলবে, পাবলিকের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত আছে, কারো মুখ ধরে নেই, তো যে যার মন চায় বলতে পারবে, যা মন চায় বলতে পারবে, সমস্যা নেই, ওপেন। লাইলা মামুনের মতো সারাসরি হয়ে গেছে, এখন মনে করেন তারা দুজন দুই জায়গায় থাকে, একটা সময় প্রচুর মানে দেখতাম যে ভিডিও এবং ভালো একটা সম্পর্ক ছিল, তাদের মতো যদি হয়ে যায় তখন আপনারা ওরকম মামলা করবেন কিনা একজন আরেকজনের নামে? না, আসলে লাইলা মামুনের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, তাদের মতো হওয়ার কোনো চান্স নেই। আর ছাড়াছাড়ি হবে না, মামলার বিষয়টা তো পড়ে। আচ্ছা, সাম্প্রতিক আমরা জানি যারা বিশেষ করে কাপল ব্লগিং করে তাদের বউ ব্যবসায়ী বলা হয়, তো যারা বউ ব্যবসায়ী বলে, হ্যাঁ, তো তাদেরকে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি জান্নাত আপুর কাছ থেকে শুনতে চাই। জান্নাত আপু প্লিজ। আচ্ছা, এটার ব্যাখ্যাটা আমি দিই। উনিও বলুক, আপনিও বলেন, দুইজনই বলেন। আমি আমার ওয়াইফের সাথে ভিডিও করতেছি, অন্য কোনো মেয়ের সাথে না, ফার্স্ট অফ অল এটা। দেন হচ্ছে আমি যদি আমার ওয়াইফকে নিয়ে ভিডিও করে চলতে পারি, তাহলে এটা যদি বউ ব্যবসা বলে, তাহলে যাদের ওয়াইফরা চাকরিজীবী আছে অথবা যে কোনো প্রফেশনের সাথে যুক্ত আছে তাদেরকে কি বলবে, এটা আমি তাদের কাছে কোশ্চেন রাখবো। আপনার কাছে জানতে চাই এই বিষয়টা বলবেন। আমি কি বলবো, এটা ওকে বলা হয়, এটা আমাকে বলা হয় না। আপনারা কি এনজয় করেন? এক কথায় বলতে গেলে আমি কমেন্ট বক্স দেখি না, আমি কি এনজয় করব? না, আমরা আসলে এই জিনিসগুলো দেখি, এনজয় করি। ফিউচারে অন্য কোনো প্ল্যানিং আছে কিনা? ফিউচারে অনেক প্ল্যানিং আছে, আস্তে আস্তে আগাচ্ছি। আচ্ছা, যেহেতু এত সুন্দর একটা সেলুন উদ্বোধন করবেন, এখানে কি কি সুবিধা মানুষ পাবে? হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি একটু বলতেন ক্লিয়ার করে। এখানে যারা আসবে, এখানে হেয়ার রিলেটেড, মানে চুল কাটা, দাড়ি কাটা, তারপর ত্বকের যে যত্ন, ফেসিয়াল, তারপরে হচ্ছে আপনার আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা হচ্ছে রিভিল করবো সামনে। ওইটা আমি চাচ্ছি একটু হাইট থাকুক, সবার জন্য সারপ্রাইজ থাকবে, আমরা ডিফারেন্ট কিছু করবো, ডিফারেন্ট কিছু নিয়ে আসবো। কোনো ডিসকাউন্ট থাকবে কিনা? অবশ্যই ডিসকাউন্ট থাকবে। আমরা কোশ্চেন আছে, একটা কোশ্চেন করি। হ্যাঁ, আচ্ছা, অনেক আপনাদের বেশিরভাগ ভিডিওতে বলে যে বিডি ইমরান কখনো বাবা হতে পারবে না, কারণ ও তো সেন্ডিশাকে ভালোবাসে। আপনারা কবে বাবা মা হবেন সেটা একটু বলেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে হবো। হবেন কতদিন, কিভাবে, কেমনি কি আমাদের জানান, সবাই আপনাদের এটা দেখতে চায়। এটা তো আমাদের কোনো প্ল্যানিং নেই, উপর আল্লাহর হাতে, আল্লাহ তাআলা যখন চাইবে তখন। বিয়ে তো অনেক দিন হয়েছে, 4 বছর হয়েছে মাত্র। 4 বছর হয়েছে, আমরা এখনো ছোট, আরেকটু বড় হব। আরেকটু বড় হলে বাবা হবেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, মানে আপনাদের মতো মানে অল্প সময়ে কিভাবে সফলতা পেয়ে মানুষের বিজনেস করতে পারবে অথবা এই যে ভিডিও তৈরি করে সফলতা পাবে, এটা একটু যদি বলতেন, যারা ছোট ইউজার নতুন শুরু করছে। তো এইটার জন্য হচ্ছে
যারা ধরেন অনলাইনে আসতে চাচ্ছে তারা কাজ করতে দেখা যায় কিছু মানুষ 1-2 মাস কাজ করে ভিউ পায় না, তো সেক্ষেত্রে অনেকটা ডিপ্রেসড হয়ে যায় যে কাজ করা বন্ধ করে দেয়। তো তাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে যে আপনারা অলওয়েজ কাজ করেন। যখন আপনি একটা পরিচিতি পাবেন, সোশ্যাল মিডিয়াতে আপনার নাম ডাক থাকবে, ইনকাম হবে, তখন কিন্তু আপনি ইজিলি পাচ্ছেন। কিন্তু এর আগে যে কষ্টটা করতে হবে এটাই হচ্ছে মেইন। তো আপনার এখানে লেগে থাকতে হবে, এক কথায় লেগে থাকলে ধৈর্য ধরে লেগে থাকলে একটা সময় সফলতা আসবে। আচ্ছা।